তিতা মেয়েটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। না ইনুস কাকু, আপনি কিন্তু রাগ করবেন না মায়েরি, সত্যি করে বলছি। মানে অনেক সময় কন্টেন্টের প্রয়োজনে না মানে বানাইতে হয় আর কি। তবে আমাদের আজকের কন্টেন্টে সেই পাগলা হচ্ছে আমাদের ইউনুস কাকু, আর তিতা মিঠা এটা হচ্ছে আওয়ামী লীগ। এখনো বোঝেন নাই? মানে থাকে না যে এমনি নিজেদের দৌড়ের উপরে থাকার একটা সময় বাংলাদেশের মানুষের কাছে যে একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়েছে সেখান থেকে বের করার সময় সরকার বারবার বলছে এই দলটা একটা সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ করার দরকার। সেখান থেকে 2-1% মানুষ ভিন্নভাবেও কিন্তু দেখা শুরু করছে। কারণ কি, চোখের আড়াল তো মনের আড়াল, এই কথাটা অনেকে বোঝে না। যে আপনি যখন চোখের আড়ালে চলে যাবেন, এটা একটা কি বলা যায় ফিলোসফিক্যাল তত্ত্ব। এটা পড়ার জন্য আপনাকে ফিলোসফি জানতে হবে। যেটা আমরা দেখি সেটাতে আমরা অনুভূতি প্রকাশ করি, যেটা আমরা দেখি সেটাকে ফিল করি, যেটা দেখি না তখন হয় কি এটার অনুভূতি ফিলটা হারাই যায়। আর যার কারণে বলা হয় চোখের আড়াল তো মনের আড়াল। তো এখন আওয়ামী লীগ সরকার চোখের আড়ালে যাওয়ার কারণে অনেক কিছুতেই মানুষের 2-1% মানুষ একটু ডিফারেন্টলি ভাবা শুরু করছিল। কিন্তু আজকে এই তিতামিরা যে ঘটনাটা ঘটছে সেখান থেকে মানুষের কাছে সরকারকে কি পরিমাণ চান্স দেওয়া হয়েছে দেখেন। এমনিতেই বাংলাদেশের প্রত্যেক জায়গায় নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে, এগুলো আওয়াজ দেওয়া হচ্ছে না। আপনার এলাকায় নিলে দেখতে পারবেন। আমার এলাকায় আমি দেখছি খুবই ভালো একটা ছেলে, তারা কিন্তু পুলিশ ধরে নিয়ে গেছে। কেন? সে ছাত্রলীগ করতো। তো ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন, এটাকে নিষিদ্ধ ছিল না তো, দল করছে। ভাই অপরাধী হলে ধরে নিয়ে যান, কিন্তু এখন হচ্ছে সামহাও হয়তো জামিন হয়ে যাবে, বাট এরকম গ্রেপ্তার হচ্ছে। এই নেগেটিভ সিচুয়েশনে যখন নিজেরা গুতাগুতি কইরা মারামারি কইরা কাকুরে চান্স দিবেন, কাকু তো ভাই ধরার জন্য আরো সুযোগ পাবে। মানে আপনারা কি ভালো হইতেন না? মানে এখনো মনে হইতেছে যে আপনারা এগুলা কইরা পাবলিকলি পজিটিভ পাবেন। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গাজীপুর, আওয়ামী লীগের খুবই শক্ত ঘাঁটি। গাজীপুরের গাছায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের 2 গ্রুপের মধ্যে বিশাল সংঘর্ষের ঘটনা ঘটেছে। মানে আওয়ামী লীগে লাগালাগি। এখন অভিযোগ করছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরিচয়ে এলাকায় তাদের পুরনো দখলদারিত্ব পুনরুদ্ধারের চেষ্টা করছেন। এটা খুবই সিম্পল। আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় নেতারা ডিশ, ইন্টারনেট, ময়লা ব্যবস্থাপনা, ঝুট ব্যবসা সহ বিভিন্ন রাজনৈতিক প্রভাবে ব্যবসা নিয়ন্ত্রণ হারান। সম্প্রতি এনসিপির ছদ্মবেশে এসব ব্যবসা আবার দখলের চেষ্টা করছেন। গাছা থানার বারালিপাড়ায় আনিস খান এবং এসকে শাকিলের নেতৃত্বাধীন গ্রুপ এনসিপির পরিচয়ে একটি কারখানার ঝুট নিতে গেলে আরেক আওয়ামী লীগ নেতা মুকিব খানের নেতৃত্বাধীন অপর গ্রুপ বাধা দেয়। এতে 2 পক্ষেই সংঘর্ষে জড়ায়, 3 জন আহত। এই মুহূর্তে তারা তাজউদ্দিন মেডিকেল কলেজে ভর্তি আছে। সেইখানে আবার মুকিবকে দেখতে গেলে তার সমর্থকরা প্রতিপক্ষ নেতা এসকে শাকিলের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত শাকিলকে প্রথমে তাজউদ্দিন মেডিকেল কলেজ, এরপরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ওসি সাহেব বলছেন ঘটনাটি 2 দফায় ঘটছে আর এটা নিয়ে অভিযান চলবে। এখন মামলা কে কারে দিবে? ভাই এসকে যে এটা তো আওয়ামী লীগ, পুরান নতুন রাখছে আর কি এনসিপি। মুকিব সেটাও আওয়ামী লীগ। এমনি তো মামলা দিয়ে দৌড়ের উপর আসো, এখন আবার তোমরা গিয়ে একজন আরেকজনের নামে মামলা দাও। গণহারে মামলা হয় কিন্তু এগুলাতে, দৌড়ের উপর আসুনি। এখন হবে কি প্রতিশোধমূলক অবস্থান। আমি মনে করি আমাদের রাজনৈতিক মানে এগুলা বিএনপির সময় ছিল। আমি অনেকগুলো নিউজ করছি যে ভাই আওয়ামী লীগ এমনি ঠেলার উপর রাখছে, কিন্তু আপনারা রাজপথে ডাক দিলে হরতালের জন্য মানুষ দেখি না, তারেক জিয়া ডাক দিলে মানুষ দেখি না, রিজভী সাহেব বুড়া মানুষ, আশেপাশে 8 জন আমরা দেখতাম, এরকম কিন্তু ভুলে গেছেন, বলেন না নিশ্চয়, তাই না? কিন্তু মাঠে ছিল না। কিন্তু যখন আবার পদবি নিয়ে লাগতো, একটার মাথা ফাটানো, 2000-5000 মানুষ একত্রিত হওয়া, ওইগুলোর জন্য আবার কিন্তু মাঠে মানুষ আনতে পারতো। আওয়ামী লীগের অবস্থানটা এখন এরকম কাছাকাছি হচ্ছে। অশনির সংকেত, নিজেরা তো বিপদে পড়বেন। দল সম্পর্কে মানুষের কাছে যে নেগেটিভ ধারণা আছে এখনো কাটে নাই, 2-1% তো কাটছে, আবার পুনরুজ্জীবিত করবেন। নিজেরাও ঝামেলায় পড়বেন, পরিবারকেও ফেলবেন। এলাকার ভালো মানুষ যারা আওয়ামী লীগ করতো, অপরাধ করে নাই, অন্যায় করে নাই, দুর্নীতি করে নাই, দল করতো, তাদেরকেও বিপদে ফেলবেন। কামাই হবে হ্যাঁ ওনাদের, লাভ হবে ইউনুস কাকুর। সাবধান হন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আসসালামু আলাইকুম।